সেকেন্ড এক্সাম্পল লেখো। CuCl NH3 whole 5 Cl2, এখানে আমার হলো কোভার সেন্ট্রাল মেটাল অ্যাটম Cl-1 হয় চার্জ, NH3 0 হয়, Cl-1 হয়। যদি আমি কোঅর্ডিনেশন স্পেয়ারের প্রাইমারি ভ্যালেন্সি ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে প্রাইমারি ভ্যালেন্সি 3। আচ্ছা, চার্জ কত আছে? চার্জ হলো +3 আছে। আচ্ছা, কোঅর্ডিনেশন স্পেয়ারের সেকেন্ডারি ভ্যালেন্সি কত আছে? 6 আছে। দেখো 5 + 1 6, তাহলে 6টা লোন পেয়ার যাচ্ছে মেটালে, সেই জন্য কোঅর্ডিনেশন স্পেয়ারে সেকেন্ডারি ভ্যালেন্সি 6। চার্জ যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে? কোয়াল্টার x দিচ্ছে, x -1 + 0 × 5 + -2 + 2 × -1 একবারে করে নিয়েছিলাম = 0। যদি x ক্যালকুলেট করি তাহলে +3 হচ্ছে। ঠিক আছে, +3 যদি চার্জ হয় তাহলে প্রাইমারি ভ্যালেন্সি আমার 3 হবে। আচ্ছা, যদি স্ট্রাকচার আঁকি, ছটা রয়েছে, সেই জন্য এর অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করবে। 5টা NH3 কে আমি বসিয়ে নিচ্ছি, সাথে একটা ক্লোরিনকে দিয়েছি। আর দেখো প্রাইমারি ভ্যালেন্সি যেটা আছে, যে এক্সট্রা যে বন্ড রয়েছে সেটা দুটো রয়েছে ক্লোরিন, সেই জন্য আমি দুটো ক্লোরিনকে ডটেড লাইনে দিচ্ছি। আর একটা যেটা কোঅর্ডিনেশন স্পেয়ারে রয়েছে সেটা প্রাইমারি ভ্যালেন্সিও দেখাচ্ছে, সেকেন্ডারি ভ্যালেন্সিও দেখাচ্ছে, সেই জন্য এই সিএলটাকে আমি সলিড আর ডটেড দুটো লাইনই দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমার প্রাইমারি ভ্যালেন্সিও শো করছে, সেকেন্ডারি ভ্যালেন্সিও শো করছে। থার্ড যে কম্পাউন্ডটা আছে সেটা হলো COCH3 NH3 হোল 3। ঠিক আছে, দেখো 3 3 6 আছে, তাহলে স্ট্রাকচার কি হবে? 3টে NH3 হবে, 3টে Cl আমি বসিয়ে দিচ্ছি, 3টে আমি NH3 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এর সাথে কি আছে? যে ক্লোরিনগুলো রয়েছে সেগুলো আমার প্রাইমারি ভ্যালেন্সি দিয়েও কানেক্ট রয়েছে, সেই জন্য এটাকে ডটেড লাইনেও দেখিয়ে দিচ্ছি। এরপরে আসবো লিমিটেশন অফ ওয়ার্নার থিওরি। তো হেডিং করো লিমিটেশন অফ ওয়ার্নার থিওরি। ওয়ার্নার থিওরির যে পস্টুলেট আছে তার কিছু কিছু লিমিটেশনও আছে। ঠিক আছে, সেই লিমিটেশনগুলো কি কি আছে সেগুলো আমরা এখন একটু দেখবো। দেখো আমাদের মিথেন, Fe আর Zn যে কম্পাউন্ডগুলো আছে, ঠিক আছে, নিকেল, কপার, এই টাইপের কম্পাউন্ডগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করছে, কোঅর্ডিনেশন বন্ড এদের থাকছে। কিন্তু আমাদের মিথেন CH4 এ কি করবে? কোঅর্ডিনেশন বন্ড তৈরি করতে পারছে না, এটা ওয়ার্নার এক্সপ্লেন করতে পারেনি। ঠিক আছে, সেকেন্ড কি আছে? Why coordination sphere has a definite geometry? মানে কি? যদি 6 কোঅর্ডিনেশন নাম্বার হয় তাহলে আমার অক্টাহেড্রাল হবে, যদি 4 কোঅর্ডিনেশন নাম্বার হয় তাহলে টেট্রাহেড্রাল কিংবা স্কোয়ার প্ল্যানার হবে। এইগুলো এক্সাক্ট কেন এই একই টাইপের মানে কমপ্লেক্স তৈরি করছে সেটা ওয়ার্নার এক্সপ্লেন করতে পারেনি। নেক্সট নেক্সট টপিক হলো হোয়াই কোঅর্ডিনেশন compound have definite magnetic
and optical property. আচ্ছা, ম্যাগনেটিক প্রপার্টি ক্যালকুলেট কিভাবে করে সেটা পরে ডিসকাস করব। যে অপটিক্যাল প্রপার্টি আছে, ঠিক আছে, অপটিক্যাল প্রপার্টি আমরা আগে দেখেছি যে ট্রান্স, সিজ, মিরর ইমেজ, ঠিক আছে, তারপরে তোমার প্লেন অফ সিমেট্রি, এরকম যদি কম্পাউন্ড থাকে তাহলে মাঝখান থেকে যদি কোনো মিরর রেখে দিই তাহলে দুটো সেম সাইড সেম জিনিস দেখতে পাচ্ছি, এই টাইপের যদি ফিচার্স থাকে তাহলে প্লেন অফ সিমেট্রি হয়। এইগুলো এক্সপ্লেন করতে গিয়ে ওয়ার্নার কিছু লিমিটেশন পেয়েছিল, ওয়ার্নারে কিছু লিমিটেশন দেখা গেছিল ওয়ার্নার থিওরি। আচ্ছা, আর ম্যাগনেটিক প্রপার্টিসটা আমি পরে ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে হেডিং করো ভিভিটি পস্টুলেট। ভিভিটি মিন্স ভ্যালেন্স বন্ড থিওরি। কোনো কম্পাউন্ড তৈরি করতে গেলে মেটাল আর লিগ্যান্ড লাগে, তো মেটালের সাথে যদি লিগ্যান্ডের লোন পেয়ার বন্ড করে, ঠিক আছে, মেটালের ভ্যাকেন্ট অরবিটালের সাথে যে ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, মেটাল কি হয়, পজিটিভ চার্জ কন্টেন, এটা +1 হতে পারে, +2 হতে পারে, +3 হতে পারে, তাহলে কি হল, ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে সেখানে লিগ্যান্ড কি হলো, নেগেটিভ চার্জ হয়। তাহলে একটা লিগ্যান্ডের সাথে যদি মেটাল বাইন্ড করে ভ্যাকেন্ট অরবিটালে ওর লোন পেয়ার যদি ডোনেট করে তাহলে কি হবে, বন্ড তৈরি করে। বন্ড তৈরি করে কি হবে, মেটাল আর লিগ্যান্ড ইকুয়ালি সেই লোন পেয়ার গুলো ইউজ করতে পারে, ঠিক আছে। তাহলে লিগ্যান্ডের নিচে লেখো লিগ্যান্ড উইথ লোন পেয়ার, আর মেটালের নিচে দেখো মেটাল উইথ ভ্যাকেন্ট অরবিটাল। আচ্ছা, এরা যখন বোথ মেটাল অ্যান্ড লিগ্যান্ড যদি লোন পেয়ার ইউজ করতে পারে তাহলে কি হচ্ছে, এদের মধ্যে বন্ড তৈরি হবে, মেটাল লিগ্যান্ড বন্ড তৈরি হবে, হয়ে কি হবে, যে বন্ডটা তৈরি হচ্ছে সেটা এদের কোঅর্ডিনেট বন্ড হবে, তৈরি হবে, এবং সেই বন্ডটা দুজনেই সমানভাবে ইউজ করতে পারবে। তাহলে এর পস্টুলেট হেডিং করো। ভ্যাকান্ট যে লিগ্যান্ড আছে আর মেটাল, এদের ইকুয়াল এনার্জি থাকবে, ঠিক আছে। 2 নম্বর পস্টুলেট কি ছিল, মেটাল ক্যান ইউজ n-1d for ns in p অরবিটাল। দেখো n-1d কি হয়, ইনার অরবিটাল কমপ্লেক্স, তাই তো, ইনার ডি অরবিটাল ও ইউজ করতে পারে। আচ্ছা, ইনার অরবিটাল কমপ্লেক্স করতে পারে ফর হাইব্রিডাইজেশন। আবার ইনার অরবিটালের অপোজিট হলো আউটার অরবিটাল, আউটার অরবিটাল কমপ্লেক্স কি হতে পারে, এনএস, এনপি, এনডি। এনডি বাইরে রয়েছে সেই জন্য আউটার অরবিটাল কমপ্লেক্স বলে। ডি অরবিটাল ও ইউজ করতে পারে, এটা হাইব্রিডাইজেশনের জন্য ইউজ করতে পারে। গেল। আচ্ছা, যদি ইনার অরবিটাল ও ইউজ করে তাহলে কি হবে, লো স্পিন করবে, লো স্পিন কমপ্লেক্স তৈরি করতে পারে। যদি আউটার অরবিটাল কমপ্লেক্স করে তাহলে হাই স্পিন তৈরি করবে। লো স্পিন হাই স্পিন কি জিনিস বলছি পরে। To form equivalent orbital of definite geometry, এটা
ইউজ করতে পারে ডি অরবিটাল। ঠিক আছে, আচ্ছা এরপরে লেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড দুই রকমের হয়, একটা হলো ইনার অরবিটাল কমপ্লেক্স হয়, আর একটা হয় আউটার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে, ইনার অরবিটাল কমপ্লেক্স ইনার n-1 d অরবিটাল ইউজ করে হাইব্রিডাইজেশনের জন্য। ঠিক আছে, আচ্ছা আউটার অরবিটাল যে কমপ্লেক্স আছে সে কি করবে, আউটার n-d অরবিটাল ইউজ করে হাইব্রিডাইজেশনের জন্য। ঠিক আছে, ইনার অরবিটাল কমপ্লেক্স তাহলে লো স্পিন করবে, আউটার অরবিটাল কমপ্লেক্স তাহলে হাই স্পিন করবে। ঠিক আছে, এরপরে আসছে কি লো স্পিন আর হাই স্পিন আসলেই আমার আরেকটা কনসেপ্ট আসে স্ট্রং ফিল্ড সাথে উইক ফিল্ড লিগ্যান্ডের কমপ্লেক্স কনসেপ্ট আসে। ঠিক আছে, যেটা আমাদের ভিভিটিতে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে এই লো স্পিন আর হাই স্পিন কমপ্লেক্স, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড এই জিনিসগুলো এই ভিভিটি এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, তাহলে এটার লিমিটেশন হয়ে গেল। তাহলে লিগ্যান্ড আমার দুভাগে ভাগ করা যায়, একটা হলো হাই স্পিন এই স্ট্রং ফিল্ড, আর একটা হলো উইক ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, স্ট্রং ফিল্ডে কি হয়, যে ইলেকট্রন গুলো সেগুলো পেয়ার আপ হয়, যে আনপেয়ার ইলেকট্রন আছে সেগুলো পেয়ার্ড আপ হয়ে যায়। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কে কে আছে, এক্সাম্পল যদি আমি বলি কার্বন মনোঅক্সাইড, Cn-, NH3 এরা হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, উইক ফিল্ডের ক্ষেত্রে কি আছে, এখানে কি হয় পেয়ার্ড আপ হয় না, আনপেয়ার্ড যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলো পেয়ার্ড আপ করতে পারে না। এর এক্সাম্পল কি কি আছে, এর এক্সাম্পল হলো H2O, F-, Cl-, Br-, I-, HCN-, H2-। ঠিক আছে, এরপরে LSC মানে লো স্পিন কমপ্লেক্স রেডি করো। লো স্পিন যে কমপ্লেক্স হবে অপোজিট জিনিসপত্র নেবে। ঠিক আছে, এখানে যা হবে সবকিছু অপোজিট জিনিসপত্র নেবে। লো স্পিন যে কমপ্লেক্স আছে সে সবসময় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ক্যারি করে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে, পেয়ার্ড আপ হবে। এক্সাম্পল কি FeCN6 4-, এখানে আমার Fe2+ হিসাবে থাকে। ঠিক আছে, তাহলে Fe নর্মাল যে Fe আছে নিউট্রাল 26 হয়, Fe2+ মানে Fe2+ আমার 24 ইলেকট্রন ক্যারি করছে। ঠিক আছে, তো নাম্বার অফ ইলেকট্রন 24। যদি এর ইলেকট্রন কনফিগারেশন লিখি তাহলে হবে Ar4s2 3d6 যদি ইলেকট্রন 26 হয়। এবার আমরা এখানে 24 বলেছে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে Ar3d6। আমরা যখন এখন এক্সপ্লেন করব এয়ারটাকে উড়িয়ে দেবো, বলবো এ 3d6 কমপ্লেক্স। হ্যাঁ,
3d6 কমপ্লেক্স হলে যদি d অরবিটাল লিখি, এটা আমার 3d 4s 4p। আচ্ছা, এটা Fe2 প্লাস এর আছে 3d6। এবার এর সাথে আমি 6Cn মাইনাস বাইন্ড করছি। এবার Cn আমার হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড হলে কি বলেছিলাম, স্ট্রং ফিল্ড হলে এ কি করবে, পেয়ার্ড আপ করে দেবে, মানে এখানে যে ইলেকট্রন গুলো আছে সে পেয়ার্ড আপ হয়ে যাবে। 6টা ইলেকট্রন আমার পেয়ার্ড আপ হয়ে গেল। 6টা Cn আছে, 6টা Cn কে আমি বসিয়ে দেবো। এটা আমার 3d অরবিটাল, এটা আমার 4s 4p। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমার হাইব্রিডাইজেশন কি হবে, d2sp3। d2 দুটো d নিচ্ছে আর এখানে একটা s আর 3টে p নিচ্ছে, সেই জন্য এর হাইব্রিডাইজেশন হলো d2sp3। যেহেতু ভেতরের দুটো d অরবিটাল নিচ্ছে সেই জন্য এটাকে বলা হয় ইনার অরবিটাল কমপ্লেক্স। গেল? আচ্ছা, এইবার হেডিং করো হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স অপোজিট কি আছে, উইক ফিল্ড লিগ্যান্ড ক্যারি করবে। এক্সাম্পল যদি নাও, FeH2O হোল 6 3 প্লাস H2O আমার নিউট্রাল লিগ্যান্ড। হ্যাঁ, আমরা জানি Fe হলো আমার 26। আচ্ছা, 26 হলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে Ar3d6 4s2। এইবার এখানে আমার Fe3+ হিসাবে রয়েছে। Fe3+ হলে Fe3+ এর নাম্বার অফ ইলেকট্রন 23। 23 হলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো Ar3d5 4s0। হ্যাঁ, আচ্ছা, এ কি করবে, বাইন্ড করবে উইক ফিল্ড লিগ্যান্ড H2O এর সাথে, 6টা H2O এর সাথে বাইন্ড করছে। যদি আমি এর ইলেকট্রনিক কনফিগারেশন সেলে লিখি তাহলে কি হবে, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে 3d তে 4s 4p। এইবারে এর মধ্যে কি করব, আমি 6টা, যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড তার মানে কি এ পেয়ার্ড আপ করতে পারবে না। ঠিক আছে, তাহলে পেয়ার্ড আপ করতে না পারলে কি হবে, 6টা H2O বাইরের অরবিটালে বসবে, মানে এই যে ইনার অরবিটাল রয়েছে ইনার অরবিটালেও হাত দেবে না। দেখো এখানে 4টে বসাতে পেরেছি, 4p এর পরে কে আসে, 4d আসে, আবার d অরবিটাল রিপিট হচ্ছে। যেটা বলছিলাম, Fe3+ আছে, Fe3+ কে আমি এরকম করে বসিয়েছি, যেহেতু হাই স্পিন কমপ্লেক্স হলে আনপেয়ার্ড ইলেকট্রন হয়, তাহলে 3d তে আমি হাত দিতে পারবো না, এই আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। 6টা উইক ফিল্ড লিগ্যান্ড 4টে বসিয়েছি, 5 নাম্বার 6 নাম্বার, এক একটার জন্য দুটো ক্রস হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি 6টা লিগ্যান্ডকে বসিয়ে দিয়েছি। দেখো, ও বাইরের অরবিটালের একটা s নিচ্ছে, 3টে p নিচ্ছে আর দুটো d নিচ্ছে, sp3d2 হাইব্রিডাইজেশন শো করছে। তাহলে এটা বাইরে হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় আউটার অরবিটাল
কমপ্লেক্স। ঠিক আছে, ইনার অরবিটাল আর আউটার অরবিটাল কমপ্লেক্স তাহলে বুঝতে পারলে ইনার অরবিটাল কখন হবে, যখন ওই ভিতরে ডি অরবিটালকে হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করাবে। ঠিক আছে, আর যদি আউটার অরবিটাল হয় তাহলে বাইরের ডি অরবিটাল যেটা আছে 4d এটাকে ইউজ করছে, তখনই হবে আউটার অরবিটাল কমপ্লেক্স। এই দুটো কমপ্লেক্স এরকম ভেঙে করেই তবেই তুমি আইডেন্টিফাই করতে পারবে। গেল। আচ্ছা, postulate 4, postulate 4 কি বলছে? Hybrid orbital of metal overlap with ligand orbital. হাইব্রিড অরবিটালের যে মেটাল রয়েছে সে কি করবে, লিগ্যান্ডের সাথে ওভারল্যাপ করবে। ধরে নাও এটা আমার মেটাল অরবিটাল রয়েছে, ঠিক আছে, মেটাল অরবিটাল লিগ্যান্ড অরবিটালের সাথে ওভারল্যাপ করবে। তিনটে অ্যাক্সিস বরাবর আমাদের কনসিডার করতে হবে, এটা এক্স ওয়াই জেড যদি 3D তে তিনটে অ্যাক্সিস পাওয়া যায়, তিনটে অ্যাক্সিস বরাবর এরা ওভারল্যাপ করে। ব্লু গুলো আমার লিগ্যান্ড, গ্রিন পার্টটা আমার মেটাল। এ কি করবে, ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করলে কি হবে, এরকম ভাবে যদি ওভারল্যাপ হয়, অ্যাক্সিস বরাবর দেখো এ ওভারল্যাপ করছে, ঠিক আছে, এটা যদি আমি এক্স ধরি, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা আমার জেড অ্যাক্সিস। এই ওভারল্যাপ করে কি হচ্ছে, মেটাল লিগ্যান্ড বন্ড তৈরি করছে। তাহলে তৈরি করবে কি, আমার ML6 টাইপ কমপ্লেক্স তৈরি করবে। তাহলে ভিভিটি আমাদের দুই রকম ভাবে ক্যালকুলেট করা যায়। লিগ্যান্ডের যে লোন পেয়ার আছে, প্রত্যেকটা লিগ্যান্ড মেটালকে দিচ্ছে, মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটাল দিয়ে কি করছে, ও বন্ড তৈরি করছে, ইকুয়ালি ইউজ করতে পারে যাতে, সেইভাবে বন্ড তৈরি করছে। তাহলে আমাদের ভিভিটি দেখো আবার, ভিভিটিকে দুটো ভাগে ভাগ করা যায়, জিওমেট্রি অফ কমপ্লেক্স আর ম্যাগনেটিক প্রপার্টি দিয়ে। ম্যাগনেটিক প্রপার্টি, যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে, এর যে অরবিটাল আছে, অরবিটালের বাইরে যে ইলেকট্রন আছে, এর ম্যাগনেটিক প্রপার্টির উপর ডিপেন্ড করে ভিভিটি ক্যালকুলেট করা যায়। আর একটা হলো জিওমেট্রি অফ দ্য কমপ্লেক্স, মানে মেটালের সাথে কতগুলো লিগ্যান্ড আছে তার জিওমেট্রির উপর ডিপেন্ড করে এই ভিভিটি ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তারপরে হেডিং করো ম্যাগনেটিক প্রপার্টি অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স। Magnetic properties of coordination complex. আচ্ছা, ম্যাগনেটিক প্রপার্টি থ্রি টাইপস হয়, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক। এখানে আমাদের দুটো ম্যাগনেটিজম ক্যালকুলেট করতে হবে, একটা হলো প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড। প্যারাম্যাগনেটিক মিনস যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক প্রপার্টি কম্পাউন্ড শো করে। আচ্ছা, আর একটা হলো ডায়াম্যাগনেটিজম। ডায়াম্যাগনেটিজম শো করছে যে কম্পাউন্ড, তাকে বলা হয় ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড। এবার ডায়াম্যাগনেটিক মিনস পেয়ার্ড আপ হবে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না।
এই টাইপের কম্পাউন্ড যখন ডায়াম্যাগনেটিজম শো করছে, এই দুটো প্যারাম্যাগনেটিজম আর ডায়াম্যাগনেটিজমের উপর ডিপেন্ড করে আমাদের স্পিন ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করা যায়। স্পিন ম্যাগনেটিক মোমেন্টকে মিউ দিয়ে ক্যালকুলেট করা যায়। মিউ এর ফর্মুলা হলো √n ইন্টু n প্লাস 2bm। bm মিনস বোর ম্যাগনেটিজম, n হলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। যতগুলো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা হলো n ভ্যালু ক্যালকুলেট করে। যদি এখানে ক্যালকুলেট করি তাহলে n ইকুয়াল টু 5, যদি এখানে n ক্যালকুলেট করি তাহলে n ইকুয়াল টু 0। ঠিক আছে, এই n ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের মিউ ক্যালকুলেট করতে হবে। নাও এবার একটা বক্স করো, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস এক সাইডে লেখো, আর এক সাইডে লেখো ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস মানে n ভ্যালু যদি 1 হয় তাহলে ম্যাগনেটিক মোমেন্ট 1.73 bm, যদি 2 হয় 2.82 bm হয় বোর ম্যাগনেটিজম। ঠিক আছে, যদি 3 হয় তাহলে 3.82 bm হয়, যদি 4 হয় তাহলে 4.89 bm হয়, যদি 5 হয় তাহলে 5.91 pm হয়। দেখো 1 ভ্যালু অ্যাপ্রক্সিমেট 1 পয়েন্ট সামথিং হচ্ছে, 2 থাকলে 2 পয়েন্ট সামথিং, 3 থাকলে 3 পয়েন্ট সামথিং, 4 থাকলে 4 পয়েন্ট সামথিং, 5 থাকলে 5 পয়েন্ট সামথিং হয়। গেল, এই ভ্যালু যদি থাকে তাহলে আমরা এটা ক্যালকুলেট করতে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5 আছে। ঠিক আছে, আচ্ছা।